হাই বন্ধুরা, আমরা ডিপার্টমেন্ট থেকে ট্যুরের যে আয়োজন করেছিলাম ইংলিশ ডিপার্টমেন্ট, সেই ট্যুরের বিষয়ে আজকে কিছু কথা বলবো বা কী এনজয় করলাম কক্সবাজার গিয়ে। তো সেটাই আপনারা দেখুন। তো এখনই আমরা সুগন্ধা বিচে যাচ্ছি, সাথে আমাদের বন্ধু আছে, কেউ ফোন টেপায় ব্যস্ত। তো আরও আসতেছে অনেকে, আমরা এখন সুগন্ধা বিচে যাব। আমার বন্ধু আছে সাথে, এই যে বিপ্লব হোসেন, যে টিকটকার। তো সে খুবই সেলিব্রিটি, সে বলতেছে সাপোর্ট করার জন্য। তো বিচে প্রথমে চলে গেলাম। তো যাওয়ার পরে বলতেছি যে কি একটা উল্লাস, মানে প্রথমে সমুদ্র দেখার যে একটা ফিলিংস, সেটাই যাই একটা ক্যাপচার করলাম, তাই এটাই আর কি মনে হলো। তো যাওয়ার পরেই একটা সিউট দিয়ে নিলাম। ফাঁকা মাঠ, ফাঁকা মাঠ, বিশাল প্রশস্ত, আসলে সত্যি বলতে এখানে ভালো লাগে। তারপর আমাদের সমুদ্র যে স্নান, তো উল্লাস। সত্যি বলতে সমুদ্রে এত বড় বড় ঢেউ, এগুলা দেখতে শরীরে লাগতেই খুব ভালো লাগে। তো কিছু মজা করলাম বন্ধুকে দিয়ে। মনে হলো যে বন্ধুকে একটু কবর দিলাম, মানে একটু মাটি চাপার মতো, বালি চাপার মতো। তো অনেক কান্নাকাটি করলাম, হাই হুতাশ করলাম, বাট কোনো লাভ নাই। তবে দেখলাম যে আমার বন্ধু লাশ মানে হাসতেছে, পুরোটাই বৃথা গেল আর কি। তো সবচেয়ে ইন্টারেস্টিং মোমেন্ট হলো আমাদের যে ফুটবল ম্যাচে আমরা জিতেছিলাম, আমাদের টিম, এই যে আমাদের টিম উল্লাস করতেছে, আমরা জয়ী। এবং তারপর আমরা বিকেলে চলে আসলাম, যেটা এটা বিকেলে যে আমরা শৈবাল দ্বীপে গেছি। আমি মনে করি আপনি কক্সবাজার গেলে শৈবাল বিচে না গেলে আপনি মিস করবেন। এই বিচের মতো এত ঢেউ আপনি কোথাও উপভোগ করতে পারবেন না। তো সাথে বিকেলে আরও কিছু মোমেন্ট ছিল, তো কিছু ভিডিও করে রাখলাম, ক্যাপচার করে রাখলাম। কারণ মনে হলো সমুদ্রের পাশে, সমুদ্র তো নিয়ে যেতে পারবো না, তাই কিছু স্মৃতি নিয়ে আসলাম। তো বিচ হিসাবে আমরা অনেক বিচই ঘোরা হয়েছে। তো এটা ছিল সুগন্ধা বিচ, মানে দুইটা কাছাকাছি আর কি। তো সমুদ্র, আকাশ, বাতাস সব মনে হচ্ছে এক জায়গায় মিশে গেছে। সত্যি বলতে এই ভিউটাই সমুদ্রের সৌন্দর্য। তো বিকেলের যে সিনারিটা, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যদি শৈবাল বিচে না যান, ঢেউয়ের কি সেটা আপনি বুঝতেই পারবেন না। দেখেন ঢেউ এত কাছ থেকে, এত বড় বড় যে ওয়েভ আসতেছে, এটা আপনি দেখার জন্য অবশ্যই শৈবাল বিচে আপনার যেতে হবে। তো বিচ থেকে সন্ধ্যা নামার গোধূলির সময় সমুদ্রের যে গর্জন, সমুদ্রের যে ঢেউ, উত্তাল ঢেউ, সেটা কিছুক্ষণ উপভোগ করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঢেউ আসছে আমার কাছে, আছড়ে পড়ছে পায়ে। সত্যি বলতে শৈবাল বিচেই আমি সমুদ্রের ঢেউটা উপলব্ধি করতে পারছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এত কাছে, এত বড় বড় ঢেউ, যেটা আপনি অন্য বিচে কোথাও দেখতে পাবেন না। হয়তো দেখতে পারবেন, কিন্তু দেখা যাবে দূর থেকে ওটা চলে যাচ্ছে। কিন্তু শৈবাল বিচ এমন একটা ভাবে আছে, একদম খুব কাছাকাছি। তো এই মুহূর্তটা সত্যিই অসাধারণ ছিল। তো শৈবাল ব্রিজ থেকে আসার পথে আমরা গল্প করতে করতে আসলাম, বন্ধু বান্ধব আমরা সবাই মিলে। কিছু মজার মজার ইন্টারেস্টিং কথা ছিল, যদিও সেটা বলা যাবে না। আর সমুদ্রের গর্জন শুনতে শুনতে হাঁটতে হাঁটতে চলে আসলাম। হোয়াট এ মোমেন্ট! ট্যুরের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল এই যে আমাদের রুমে আসা। আমরা যখন বিচ থেকে আসছি তখনই আমরা নাচ গান টিভি ছাইরা, সত্যি বলতে এই জিনিসটাই এনজয়েবল। সত্যি বলতে আমাদের রুমে যে এনজয়েবল মুহূর্ত ছিল, এটাই আমাদের স্মৃতি। সবাই নাচ এক্সপার্ট, অ্যান্ড তামান্নার গান ছাড়া শুনেই না কেউ। তো পরের দিন আমরা যাচ্ছিলাম পাটুয়া টেক বিচে, যেখানে আকাশ, রাস্তা সব একসাথে মিশে গেছে। আপনি যদি এই জার্নি না করেন তাহলে আপনার কক্সবাজারে বৃথা। যেটা হলো
চাঁদের গাড়ি উঠিয়া, সত্যি বলতে এই জায়গায় আপনি গাড়িতে না দাঁড়িয়ে থাকতেই পারবেন না। বাতাস এত কিছু। তো শৈবাল বিচে যাওয়ার সময়, তো আমরা পাটুয়াটেক বিচে যাওয়ার সময় আমরা বয়েজ গ্রুপ, আমাদের উইথাউট গার্লস, তো হই হুল্লোড় করতে করতে আমরা যাচ্ছি। তো আমরা এখন যাওয়ার পথে মাঝে একটা বিচ ছিল লাল কাঁকড়া বা ঝাউবন, তো সেখানে নামলাম। তো আমি মজার বিষয় যে বলে ফেলছি যে গাছের মধ্যে কি ঢোকা যায়, তো আমার বন্ধু মজা করে বললো যে গাছের মধ্যে ঢোকা যায় না, বাগানে ঢোকা যায়। মানে বাগানে এখন একটু রেস্ট্রিকশন আছে, বা এখন মানুষ যাচ্ছে না, এরকম বলতেছে আর কি। তো তারপরও মানুষজন ছবি তুলতেছে, যাচ্ছে, আমরাও তুলেছিলাম। ঝাউবনটা দেখেন, মানে গাছগুলো অসাধারণ, মানে গাছের মধ্যে এত পরিচ্ছন্ন, পরিষ্কার, মানে করা, যা দেখলেই আপনি যেতে ইচ্ছে করবে। তো ওই ঝাউবন থেকে আসার পর আমরা চলে আসছি পাটুয়াটেক বিচে, একদম শেষ সীমানা, যেখানে আমরা চাঁদের গাড়িতে করে গিয়েছিলাম। এখানে আপনি পাথরে বসা, ঢেউয়ে ভেজা, সব কিছু উপলব্ধি করতে পারবেন। তো আমরা এখানে বলতেছি উই আর ইংলিশ, উই আর তিতুমিয়া। তো একটু পাটুয়ারটাকে বিচে, যেখানে পাথর ঢেউ একসাথে আসছে, একটু ভাব নিয়ে দাঁড়ালাম, কিন্তু ঢেউয়ে মনে হচ্ছে বারবার আমাকে ভিজিয়ে নিয়ে যাবে। কিভাবে দাঁড়াবো সেটাই খুঁজে পাচ্ছি না, এমনকি আমার মোবাইলটা ভিজে গেছে। তারপর কিছুক্ষণ ঢেউয়ের সাথে একটু হাঁটাহাঁটি করলাম। সত্যি ঢেউ আমার পিছু পিছু আসতেছে। সত্যি বলতে এর থেকে মুহূর্ত আর কিছু নাই। যদি খালি পায়ে থাকতাম তাহলে সম্পূর্ণ পাটা ভিজাতাম, কিন্তু জুতা তো ভিজানো যায় না এত। ঢেউ আসতেছে, যাচ্ছে। তো এটা আমাদের ব্যাক করার সময়। তো আমরা পাটুয়াটেক থেকে আসার সময় যাচ্ছিলাম হিমছড়ির দিকে, মানে মাঝামাঝি হিমছড়ি। তো যেখানে আপনার ডাইন পাশে দেখতেই পাচ্ছেন যে ওইটাই হিমছড়ি, পাহাড় আছে, সমুদ্র, মানে বলতে কি বোঝাবো, এখানে আপনি জার্নি করলে এই চাঁদের গাড়িতে উপভোগ না করলে আপনি কক্সবাজারটাই মিস করবেন। তাই চাঁদের গাড়িতে না দাঁড়ায় ভিডিও না করে থাকতেই পারলাম না। তাই একটু বাতাস নিলাম মন খুলে, মনে হলো এই বাতাস নিয়ে কতদিন নিঃশ্বাস নেওয়া যায়, থাকা যায়, কিন্তু আসলে থাকা তো যাবে না, তাই মুহূর্তটা এনজয় করে রাখলাম। গাছ, আকাশ, সমুদ্র, পাহাড় সব একসাথে পাবেন আপনি এখানে। তো আমরা হিমছড়ির দিকে যাচ্ছি। তো মাঝখানে আবার হিমছড়ি দ্বীপ ছিল, সেখানে আমরা বিচের সামনে নেমে আমি একটু ঘুরে উঠলাম, যেটা মুহূর্ত সুন্দর ছিল। অবশেষে আমরা ফেরার পর আমাদের সবার কিছু কেনাকাটা ছিল, বা সন্ধ্যার টাইমে, তা আমরা শুটকির দোকানে গেলাম। আপনি দেখেন এখানে কত রকমের, কত আইটেমের শুটকি, কত মাছ। আমি ভেবেই পাই না এত রকমের মাছ, এত শুটকি কীভাবে এরা বানায়, বা এগুলো কোথায় পায়। এই যে লইট্টা শুটকি, এটাই সবচেয়ে মনে হয় মানুষ বেশি নেয়, আমার মনে হয় সবার কাছে পরিচিত। তো এখন যে শুটকি দেখাবো আপনি দেখলে অবাক হয়ে যাবেন, এত বড় মাছ কীভাবে শুটকি দেয়, মানে আমি বুঝতে পারতেছি না এই মাছ কারা নেয়। দেখেন এই মাছটা কি বড় হতে পারে, হাঙ্গর নাকি নিজেও জানি না, বিশাল, আমার থেকেও বড় হবে। তো শুটকি নিয়ে আসবেন অবশ্যই গেলে। তবে ফাইনালি আমরা, যেহেতু রাত ছিল, তো রাতে আমরা বিচে উপভোগ করলাম, এবং সমুদ্রের ঢেউ, হ্যাঁ। এবং রাতের যে গর্জন সবগুলো দেখলাম সাইডে, এরিয়ায় কী কী আছে। অবশেষে আমরা বিচ থেকে চলে আসার পর আমাদের যে বারবিকিউ পার্টি ছিল অসাধারণ, মাছ ছিল স্যালমন। তো আমাদের অল্পের মধ্যে খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি আমরা। তো ডিনারটা শেষ করে, বারবিকিউ শেষ করে আমাদের পার্টি শেষ হয়, ট্যুর